আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি এবার আপনার নিকটস্থ যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে সতর্ক করেন, গোপনে আর দাওয়াত চলবে না। আল্লাহ তাআলার আদেশ এসে গেল, প্রকাশ্যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। তৎকালীন সময়ের আরবের নিয়ম ছিল, কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের খবর মানুষের কাছে পৌঁছাতে চাইতো, আবু কুবাইস একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে উঠা দাঁড়ায়া যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। আরবের মধ্যে রীতিটা ছিল এমন, একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠা আরবের মানুষের কাছে সাহায্য চাইতো, কে ওই ব্যক্তি তা দেখতো না, ওই জায়গার সম্মানার্থে সব মানুষ তার জন্য সাহায্যের হাত বাড়ায়া দিত। ওইখানে যে ব্যক্তি দাঁড়াইতো তার কথাকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হতো, সে পরিচিত হোক আর অপরিচিত হোক। আজকে তো আবু কুবাইস পাহাড়ের উপরে সাধারণ কোনো মানুষ দাঁড়ায় নাই, আল আমিন দাঁড়ায় গেছে। নবীজি যখন আরবের মানুষদেরকে আহ্বান করলেন, সব মানুষ দলে দলে আবু কুবাইস পাহাড়ের গোড়ায় এসে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই বিষয়ের খবর দেই, পাহাড়ের অপর প্রান্তে পাহাড়ের পাদদেশে একদল সৈন্য অস্ত্র হাতে তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সবাই সমস্বরে একসাথে বলল, ও মুহাম্মদ, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি, কারণ হলো ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। আরো আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার সাক্ষী কাফেররা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার সাক্ষী আল্লাহ তাআলা দিয়েছে। সেই সত্যবাদী নবী সাদিকুল মাসদুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টি গুণ অর্জন করো, 4 গুণ অর্জন করো। নবীজি বলেন, আরবাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন 4টি জিনিস, ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি করো না। তোমার মধ্যে যদি এই 4টা জিনিস পরিপূর্ণভাবে পাওয়া যায়, নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু তোমার হাত ছাড়া হবে না। 4টি জিনিস শুনবো, খালি শুধু শুনবো না, আমরা আমল করারও আল্লাহ তৌফিক দান করুন। আর এক কথা মাথার মধ্যে আসলো, হুজুর এটা কিভাবে সম্ভব যে আমার কিছুই নাই, আল্লাহ তাআলা আমার প্রয়োজন মিটায় দিবে, এটা কিভাবে সম্ভব? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করে আপনাদের অঞ্চলে এই সিস্টেম আছে কিনা আমি জানি না, আমাদের অঞ্চলগুলো এখন অনেক জায়গায় আছে যে মসজিদে যিনি ইমাম সাহেব থাকেন, পরিবার নিয়ে থাক আর একা থাক, ইমাম সাহেবের খাবারের জিম্মাদারি ওই মহল্লার মানুষে গ্রহণ। আমাদের এলাকায় দেখছি যেই বাড়িতে যেই দিন হুজুরের খাবার লিস্ট টানানো থাকে, কার বাড়িতে কোন দিন খাবার, ওই বাড়িওয়ালা লিস্ট দেখা গিয়ে বাড়িতে বলে, আগামীকাল কিন্তু হুজুরের খাবার আমাদের বাড়িতে। এইবার ঘরের চাচি খালা স্বামীকে বলে, শোনো, হুজুর 2 মাসে মাত্র একবার খায়, আমরা যা খাই তা খাই, হুজুরে কি আর এটা দিয়ে খাওয়ানো যায় নাকি? তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে আইনো, আমরাও বেশ কিছুদিন গোশত খাই না, হুজুর আসতেছে এই ওসিলায় 1 কেজি গরুর গোশত আইনো। যাই হোক, শুধু গরুর গোশত হুজুরে যদি না খায়, চুলকানি থাকে যদি, তাইলে কাম করো, মোরগটা বেশ বড় হয়েছে, ওটারেও জবাই দাও। যাক, মুরগি ভালোই কয়েকটা ডিম পারছে, যাই হোক, সব কিছু মিলাইয়া ভালো একটা খাবারের আয়োজন হুজুরের জন্য হয়ে যায়। পরের দিন যেই বাড়িতে খাবার, ওই বেটা যখন গিয়া স্ত্রীর কাছে বলে, স্ত্রী তখন বলে, হুজুর খাবে তো একদিন, এরকম ভালো ভালো খাওয়াও। দেখা যায় হুজুর 1 মাসে ওই কয়টা বাড়িতে যেই পরিমাণ খায়, যেই আইটেমগুলা দিয়ে খায়, ওই আইটেম দিয়ে যদি বেতনের টাকায় খেতে হতো, আমরা ইমাম সাহেবকে যেই বেতন দেই, 1 মাসে উনি যেই পরিমাণ টাকার খানা খাইছে, 6 মাসের বেতন দিয়েও নিজে খাইতে পারতো না। আল্লাহ খাওয়ায় না, এরকম বলেন না, খাওয়ায় না? খাওয়ায়। যাই হোক, এটা বুঝতে সহজ হবে এই জন্যই উদাহরণ দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে না থাকলেও খাওয়াতে পারে, আবার আল্লাহ তাআলা যদি চায় সব আছে, গলাটার মধ্যে ব্লক মাইরা দিতে পারে কি পারে না? কত মানুষ দেখছি বয়স অনেক হয় নাই, 40, 45, 50 বছর, এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তারের কাছে দেখাইছে, ডাক্তার টেস্ট টুস্ট দিয়েছে, সব টেস্টগুলো করার পর ডাক্তারের কাছে যখন আসছে, ডাক্তার টেস্ট দেখে বলে, কাম সারা, আপনি এখনো মরেন নাই। মানে এমন ভয় দিছে, ও পেট। এখন তো ডাক্তার বলবে, ডাক্তার আমার কি হয়েছে, একটু আমার কম, আপনার তো অনেক সমস্যা। কি সমস্যা? আপনার ডায়াবেটিস হাই, ব্লাড প্রেশার হাই,
কিডনির সমস্যা, এক কথায় মাশাআল্লাহ বড় বড় 3টা রোগী ওনার আছে। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, আবার সাথে সাথে হার্টটাও কিন্তু ভালো না। এখন কোন এই 4 রোগ হলো বর্তমানে সবচাইতে আবার ক্লাসের রোগ। এখন উনি বলতেছে, ডাক্তার বলতেছে, আপনি যদি সুস্থ থাকতে চান, হায়াত মওতের মালিক আল্লাহ, আমার সাজেশন মতো আপনাকে চলতে হবে। তাহলে কিভাবে চলবো শোনেন। যেহেতু হার্টের প্রবলেম, কিডনিও বেশ লুজ, দুর্বল হয়ে গেছে, আপনি এমন কোনো খাবার খাবেন না যা প্রক্রিয়াজাত করতে সমস্যা হয়, পেটের মধ্যে পরিপাক তন্ত্রের সেটা হজম করতে কষ্ট হয়। তার মানে আপনি গোশত জাতীয় কিছু খাবেন না, ঠিক আছে। এরপরে আপনার যেহেতু ডায়াবেটিক্স, আপনি ভাত খাইতে পারবেন না, হায় হায় কয় কি। আপনি আবার কিডনি সমস্যা, অতিরিক্ত কিছু খাইতে পারবেন না, মিষ্টি খাইতে পারবেন না। আপনার শরীরটাকে যদি স্বাভাবিকতার দিকে আনতে হয়, কি খাবো বলে আপনি খাবেন আলা চাউলের জাউ, চিনেন? আতপ চাউল বলে নাকি আপনাদের? আতপ চাউলের জাউ খাবেন, আতপ চাউলের জাউ খাবেন, কিন্তু খবরদার এই জাউয়ের সাথে কিন্তু লবণ দিবেন না, একটু গন্ধ। আতপ চাউলের জাউ যদি লবণ ছাড়া ছাগলের সামনে দেন, ওর খিদা লাগলেও ও খাবে না, ওর অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি চায়, ওকে লবণ ছাড়া আতপ চাউলের জাউ খাওয়াইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। এজন্য সংশয় সন্দেহের কোনো কারণ নাই যে আমার যদি না থাকে আল্লাহ দুনিয়ায় চালাবে কেমনে, ব্যবস্থা করতে পারে কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 গুণ তোমরা অর্জন করো। 1 নাম্বার, নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। আমানতদার হওয়ার কথা নবীজি আমাদেরকে বলছেন, আমানতদার হতে হবে। আমানতদার, আমানত এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা হলো প্রকৃত মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত করা কার আলামত? জবান খুলে বলেন। মুনাফিকের আলামত। মুনাফিক কত খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মুনাফিকের আলামত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি মুনাফিকের আলামত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে 3টা, আর এক হাদিসের মধ্যে আসছে 4টা। মুনাফিকের আলামতগুলো আমরা শুনবো, মনে রাখবো। ওই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে নিজেদের থেকে ওইগুলাকে বের করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। আর ক্যান্সার রোগ হয়, শুনছেন কোনোদিন ক্যান্সার রোগ? ক্যান্সার অনেক সময় ছোট্ট একটা ঘা থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। ক্যান্সার হলো এমন একটা জীবাণু, ওই জীবাণু যদি গোটা দেহে পৌঁছায় যেতে পারে, তাকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে ওই সব লোক বেশি দিন বাঁচতে পারে না। এখন তো আধুনিক চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা, এরপরেও মানুষ বাঁচতে পারে না। ক্যান্সারের জীবাণু শরীরে ঢুকে গেলে ও মোটামুটি বলা যায় ওর লাইফটা শেষ। এখন মনে করেন কারো আঙ্গুলের মধ্যে একটা ঘা হয়েছে, ঘাটা যায় না অনেকদিন, শহরে গিয়ে বড় ডাক্তার দেখায় ট্রিটমেন্ট করালো। এবার সে টেস্ট করার পরে জানতে পারলো যে তার ওই ঘাটা ইনফেকশন হয়ে ওই জায়গায় ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার যখন হয়ে যায়, তখন এটা আর ওষুধ দিয়ে কাজ হবে না। ওই ক্যান্সারের জীবাণু যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কেটে ফেলতে হয়। কি করতে হয়? কেটে ফেলতে হয়। যদি 1 ইঞ্চি কাটতে হয়, ডাক্তার সতর্কতা স্বরূপ 1.5 ইঞ্চি কেটে ফেলে। আর রুগী কয় আপনি আঙ্গুল পুরাটাই ফেলায় দেন, তাও জানি ক্যান্সারের জীবাণু না থাকে। ঠিক না? কারণ ও জানে আমার শরীরে যদি সামান্যতম জার্ম থাকে, জীবাণু থাকে, ওইটা আমার মৃত্যুর কারণ হতে পারে। এই ভয়ে সে 1 ইঞ্চি কাটা লাগলে ভয়ে কয় 2 ইঞ্চি কেটে ফেলা, যা হয়। মুনাফিকের আলামতগুলো হলো এই জীবাণুর মতো। যখন কোন মুমিনের মধ্যে মুনাফিকের আলামতগুলা বাসা বেঁধে ফেলে, এক সময় তার ঈমানটাকে নষ্ট বানায় দেয়। এজন্য আমরা মুনাফিকের আলামতগুলা হয়তো জানি, আবারও শুনবো, সাথে সাথে ওইগুলা যদি আমাদের মধ্যে থাকে ওগুলা বের করব। কারণ মুনাফিকের আলামত হলো ঈমান বিধ্বংসী একটা আলামত। নবীজি বলেন এক হাদিসের মধ্যে, মুনাফিকের 1 নম্বর আলামত ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের যখন কারো সাথে তর্ক বিতর্ক হয় বকাঝকা করে। এই যে 4টা আলামত, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, কথায় কথায় বকাঝকা দেওয়া, এই আলামতগুলো তো মাশাআল্লাহ ভেন্ডাবাড়ির লোকের মধ্যে নাই। আছে? মিথ্যা কথা বলা লোকের অভাব নাই, ওয়াদা খেলাফকারীর অভাব নাই। সাথে যেহেতু বড় বাজার, অনেক দোকানদার এটা খুব ভালো মতো জানে। বাকি নিয়ে কতজন ঘুরতেছে, ওয়াদা খালি দেয়, দিব দিব দিব। আমানতের খেয়ানত মুনাফিকের অন্যতম আলামত।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার আরো গুরুত্ব দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। একটা মানুষের ঈমানের মধ্যে যদি ত্রুটি ঢুকে যায়, আমল যত করুক না কেন ওই আমল কাজে আসে না। মনে করে দুইজন লোক দুইটা বালতি নিয়ে পুকুর থেকে অথবা টিউবওয়েল থেকে পানি ধরছে। একজন তার বালতি পরিপূর্ণ করেছে, সমপরিমাণ বালতি আরেকজন অর্ধেক পরিপূর্ণ করেছে। একজন পুরোপুরি ভরেছে, আরেকজন অর্ধেক ভরেছে। এশার নামাজের পরে বালতি দুইটা আইনা ঘরের সামনে রেখে দিল। একজনের বালতির মধ্যে একটা ছিদ্র আছে, কিন্তু সে বালতি পরিপূর্ণভাবে পানি দিয়া বলছে। আরেকজনের বালতির মধ্যে ছিদ্র নাই, কিন্তু বালতির পানি ভরেছে অর্ধেক। বলেন তো 6-7 ঘন্টা পর যখন দুইজন বালতির কাছে আসবে, যেই লোকটা পানি পরিপূর্ণ ভরেছিল, বলেন তো তার পানি থাকবে নাকি? কারণ কি? বালতির মধ্যে ত্রুটি আছে। বালতির মধ্যে কি আছে? ত্রুটি আছে। আরেকজন পরিপূর্ণ ভরে নাই, কিন্তু বালতিটা ভালো, পানি যতটুকু রাখছে ততটুকু আছে। বালতি যদি ত্রুটি মুক্ত হয়ে যায়, পানি যতটুকু থাকে ততটুকুই কাজে লাগে। ঈমান যদি ত্রুটি মুক্ত হয়ে যায়, আমল যদি অল্প হয়, সেই আমলটা কাজে লেগে যায়। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি বলতেছেন ঈমানের সাথে আমানতদারিতার সম্পর্ক। এজন্য নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। সেজন্য আমাদের আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানতদার হতে হবে আমাদের, কারণ আমরা আমানতদার নবীর উম্মত। আমানত হবে সম্পদের মধ্যে। আমার কাছে কেউ যদি সম্পদ রাখে, এটা আমাকে ফিরিয়ে দিতে হবে। আবার অনেক সময় এমন হয়, একজনের সম্পদ আমার কাছে আছে, তার মনে নাই। হয় না এরকম? হয়। দোকান থেকে বাকি নিছে, দোকানদারের খাতায় লিখতে মনে নাই, আমার মনে আছে। দোকানদারের তো মনে নাই। আমি মনে করি দোকানদারের যেহেতু মনে নাই, হিসাব দিতে পারে না, আমার দেওয়ার দরকার নাই। আছে না এমন আল্লাহর বান্দা? এই যে টাকাটা তার কাছে তখন আমানতের মতো, সে যদি ফেরত না দেয়, ও তো ধোঁকাবাজ, খেয়ানতকারী, ঠিক কিনা বলে? আবার দেখেন, অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার সম্পদের মধ্যে ভাইয়ের যেমন হক রেখেছে, বোনেরও তেমন হক আছে না নাই? আল্লাহ তাআলা এই হক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে কি ওসিয়ত? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন, তোমাদের ছেলেদের জন্য সম্পদ হলো 2 মেয়ের সমপরিমাণ। একজন ছেলের জন্য 2টা মেয়ের সমপরিমাণ সম্পদ, তথা 2জন মেয়ে যতটুকু পাবে, একজন ছেলে ততটুকু পাবে। বলেন তো এই বন্টনটা করেছে কে? আমাদের দেশে অনেকে ইসলাম বিদ্বেষী যারা, এরা বলতে যায় যে ইসলাম আল্লাহ নারীদেরকে ঠকাইছে, জুলুম করছে। নাউজুবিল্লাহ বলে। আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা এখানে ইনসাফ রেখেছেন। কি রেখেছেন? ইনসাফ। সব জায়গায় সমান করলেই ইনসাফ হয় না। যেখানে যেমন প্রয়োজন সেই জায়গায় সেটা করে ইনসাফ। মনে করেন আপনি দাওয়াত খেতে গেছেন, এখন দাওয়াত দেয় না, মাঝে মধ্যে বিয়ার দাওয়াত পান না আপনারা? আগের কালে দাওয়াত না দিলে মানুষ বেজার হইতো, এখন দাওয়াত দিলে টেনশনে পড়ে যায়। কেন জানেন? এখন দাওয়াত দিলে আপনি একা খাইয়া 1000 টাকার নোটের কম দিতে পারবেন না। এখন আপনার আমার দাওয়াত দিচ্ছে, এখন আমি চিন্তা করতেছি খাইয়া তো 5000-এর কম দেওয়া যাবে না, হুজুর মানুষ কি করবো? নাতি পুতা যা আছে, যেটা পেটের থেকে বেরিয়েছে ওটা নিয়ে চলে যায় খেতে। এবার টেবিলে সব কুলারে বসাই দিচ্ছে, 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর সবাই আছে। এবার যে খানা পরিবেশন করতে আসছে সে বলতেছে রাস্তা কিন্তু একটা। কি রাস্তা? বলে সবার সমান খাইতে হবে। সবার কি খাইতে হবে? 2 বছরের বাচ্চা যতটুকু পারবে, হয়তো ওই 2 বছরের বাচ্চার সমান সবার খাইতে হবে। আর নাইলে 30 বছরের যুবক যা পারবে, ওই 1 বছর 2 বছরের বাচ্চারও সেই পরিমাণ খাইতে হবে। এটা কি সম্ভব? 2 বছরের পোলাপাইনের খাবার যদি 30 বছরের লোক রেখে হয়, ওর তো এই জায়গাতে দেওয়ার পরে পাকস্থলীর আগে যাওয়ার আগেই শেষ, ঠিক না? আর যদি 30 বছরের ছেলে যা খাইতে পারবে, ওইটা যদি 1 বছরের পোলা রেখা হয়, ও স্টেট একবারে জায়গায় ডেট হয়ে যাবে, স্পট ডেট হয়ে যাবে। তাহলে সমানের মধ্যে কল্যাণ নাই, ইনসাফের মধ্যে কল্যাণ। এখানে আল্লাহ তাআলা ইনসাফ রেখেছেন। তা যাই হোক, মেয়ের একটা ভাগ বাবার সম্পদের মধ্যে আছে, এটা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। দেখা যায় কি হয়, বাবা মারা গেছে, পরিবারের অভিভাবক বড় ভাই, বড় ভাইয়ের দায়িত্ব হলো বাবা যদি কোনো ঋণ থাকে, ওসিয়ত থাকে, সেটাকে পূরণ করবে। এরপরে যেই সম্পদ তার ওয়ারিসদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দিবে। সবাই না, কিছু ভাই আছে চিন্তা করে বন্টনের কি দরকার, খাইতেছি খাইতে থাকি। 2, 4, 10 বছর, 15 বছর একাই খায়। মাঝে মধ্যে বোন আসে, মাঝে মধ্যে ভাগনা ভাগ্নি আসে, তাদেরকে কিছু দিয়া দেয়, তারাও কিছু নিয়ে যায়। বছরে একবার আইসা তারাও খুশি, উনিও খুশি।
মাঝে মধ্যে ফোন দিয়া বোনকে আসতে বলে। 15 বছর পর এইবার দুই বোনের হঠাৎ করে সম্পদের দরকার। ভাইয়ের কাছে আইসা বলতেছে, ও ভাই, বাবার সম্পদে তোমার যেমন হক আমারও তেমন হক। 15 বছর তুমি জমির ফসল খেয়েছো, গাছের আম খেয়েছো, সব খাইছো, দোকান ভাড়া নিছো, বাড়ি ভাড়া নিছো, কোনো অসুবিধা নাই। এখন আমাদের হক আমাদেরকে বুঝায় দাও, আর যদি তুমি সম্পদগুলো রাখতে চাও উপযুক্ত দাম দিয়ে আমাদের থেকে কিনে নাও। 15 বছর পরে আইসা যখন বোন এই কথাটা বলবে ভাইকে, ভাই খুব খুশি হবে না? কি বলে, খুশি হবে না? মুখ চেহারা পুইরা কালা কয়লার মতো হয়ে যাবে। কি বলবে, সম্পর্কটা শেষ করে দিবি, যা তো বলি সব নিয়ে যা। যাক, বোনরা নিয়ে চলে গেল। আগে বছরে 2-4 বার বেড়াইতে আসতে বলতো। বোন বাইক না বাইকনি বেড়াইতে আসলেই বলতো, এই এবার কিন্তু 2 সপ্তাহ থাকতে হবে, গতবার 1 সপ্তাহ থাকছো, যাইতে পারবো না, বেশি দিন বেড়াইতে হবে। আগে এই কথা কই। যখন সম্পদ ভাগ করার পরে মামার বাড়িতে বেড়াইতে আসে, বোন যখন ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসে, আইসো কেন, সব তো নিয়েই গেছে। আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, আগে কইতে, এই যাইতে পারবো না, তাড়াতাড়ি 1 মাস থাকবা। এখন ঘরে ঢোকার আগে বলে, যাবা কবে? কি বলে, যাইবা কবে? তার মানে চিন্তা করেন, এই ধরনের সম্পদ ভোগ করতেছে। এটা একটা উদাহরণ দিলাম। এরকম লোক সমাজে অভাব আছে বলেন? এটা আপনার আমার কাছে আমানত, এই সম্পদগুলো আমানত। আল্লাহ তাআলা সূরা নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আদেশ কি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। আমানত হকদারের কাছে ফিরায়া দিতে হবে, আদেশটা কার? সেজন্য সম্পদের ক্ষেত্রে আমরা কখনো খেয়ানত করব না। আমাদের কাছে কারো সম্পদ যদি সংরক্ষিত থাকে, আমরা সেই সম্পদের আমানত আদায় করি। এরপরে আমানত হয় কথার মধ্যে, কিসের মধ্যে, জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো লিল্লাহি তাকবীর। একটু শুনেন, অল্প সময়, বেশি না। কথার মধ্যে আমানত হয়। কথা কি হয় বলেন? কথা আমানত হয়। কেমনে হয়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা আমানত হয়ে যায়। যখন আপনার আমার কাছে আয়েশা কেউ কোনো কথা বলে, কথা বলার আগে যখন এদিক সেদিকে তাকায়, আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ওই লোকটা চায় তার কথা যেন কেউ না শুনে, এবং তার কথা অঙ্গভঙ্গিমার দ্বারা এটাই বোঝা যায়। কিন্তু আমাদের অভ্যাসটা কি? কেউ যদি কোনো গোপন কথা আমাদের কাছে বলার পর বলে, হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে কইেন না। আমার চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে আমি ডাক দিয়ে কয়ে দিকায়, ওই যে গেল লোকটা চিনোস? বলে, হ্যাঁ চিনি। জানোস আমার কাছে কি কইছে? খুব বিশ্বাস করে আমাকে, এই গুরুত্বপূর্ণ কথাটা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে, আমি শুধু তোরে কইলাম। এবার আমি যারে বলছি সে কি করবে জানেন? সে আরেকজনে যাই বলবো, হুজুরে চিনো? হ্যাঁ। হুজুর মিথ্যা কথা বলে? না না, হুজুর আমার এই কথাটা কইছে, খুব বিশ্বাস করে, আমি তোরে কইলাম, তুই করে কইস না। এরকম কইতে কইতে সকাল থেকে দুপুর হইতে হইতে 100 জনের কাছে কথা পৌঁছায় যায়। যে যার কাছে বলে সে খালি কি কয়, আমি তোরে কইলাম তুই কাউরে কইস না, আমি তোরে কইলাম তুই কাউরে কইস না। এই জায়গায় খেয়ানত একটা হয় নাই, কয়শোটা হয়েছে? 100 জনের কাছে গেলে 100টা খেয়ানত হয়েছে। এই 100 খেয়ানত হওয়ার কারণ হলাম আমি। কারণ কে বলেন? আমি। কারণ আমি প্রথমে এই খেয়ানত করছি। আমার আমলনামায় 100 খেয়ানতের গুনাহ হবে। ক্ষতিটা কি দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজটা যতজন করে, যতদিন চলে, ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ ওই প্রথম যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কারো মন্দ কাজের সূচনা হয়, যতজন আর যতদিন ওই মন্দ কাজ চলে, যতজন ওই মন্দ কাজ করে গুনাহগার হয়, প্রত্যেকের গুনার একটা অংশ তার আমলনামায় চলে যায়। এজন্য নবী বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান যেটা, পৃথিবীতে সংগঠিত প্রথম অন্যায়ভাবে হত্যা, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যাকাণ্ড হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। তাহলে দেখেন, কথার খেয়ানত করার পরে এই কথা যতজনের কাছে যাবে, যতজন খেয়ানত করবে, সবার খেয়ানতের একটা অংশ আমার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর তো কইলো যে কেউ যদি ডানে বামে তাকায় কোনো কথা বলে, তাহলে ওই কথা আমানত, কারো কাছে বললে খেয়ানত হবে। আপনি এখান থেকে বাড়ি গেলেন, আগামীকাল আপনারে একজন এসে ডানে বামে তাকায় বলতেছে, চাচা আজকে রাত্রে তো আমি ওই বাড়ি চুরি করবো। আপনি তো ওয়াজ শুনে গেছেন এই দিক থেকে যে ডানে বামে যে কথা তাকায় বলবে সেটা আমানত, আরেকজনের কাছে কইয়া দিলে খেয়ানত। এখন আপনি টেনশনে পড়ে যাবেন না যে এখন যদি আমি বাড়িওয়ালারে বলে দেই ও তোর বাড়িতে চুরি করবে, তাইলে খেয়ানতকারী হবে, আর না বললে ওর বাড়ি চুরি হয়ে যাবে। বিপদ আছে না নাই? বিপদ আছে। বিষয়টা হলো
যখন একজন মানুষের কাছে কেউ কোনো কথা বলবে, ওই কথাটা সামান্য ন্যূনতম জ্ঞান বুদ্ধি যার আছে, বলার সাথে সাথে সে বুঝতে পারবে এই কথাটা গোপন রাখা দরকার না এই কথাটা মানুষকে বলে দেওয়া দরকার। এটা বলার পরেই বোঝা যায়। সেজন্য কথাও আমানত হয়, দায়িত্ব হয় আমানত। যে কোনো দায়িত্ব আমানত, ছোট বড় সব দায়িত্ব আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি ওই দায়িত্বে সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন তাকে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে। সুচ পরিমাণ। আমরা অনেক সময় মনে করি যে একেবারে উপরে চাকরি যারা করে, দায়িত্ব যাদের বড়, এরা মনে হয় খেয়ানত করে। বিষয়টা এমন না। একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষও খেয়ানত করে। আপনাদের এলাকায় তো মাশাআল্লাহ অনেক চাষাবাদ হয় না? জমিন যখন অনাবাদি থাকে কিছুদিন, অথবা জমিনে যখন ওই চারা টারা লাগানো হয়, কিছুদিন পরে ঘাস গজাইলে আমাদের এলাকায় বলে নিড়ানি দেয়। নিড়ানি আপনাদের এলাকায় কি বলে? এই নিড়ানি দেওয়ার জন্য অনেক সময় জমির মালিক নিয়োগ দেয় না লোক, এটা কি বলে আপনাদের? কিষান বা কামলা যে কোনো একটা হয়। কি থাকে? চুক্তি থাকে, তুই 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত কাজ করবি, আমার এই 2 শতক জমি নিড়ানি দিয়ে দিবি, তোরে আমি 500 টাকা দিব। এরকম একটা চুক্তি থাকে নাকি? আর আপনি এই জমিনের কাজের জন্য আপনার এলাকার ইমাম সাহেবরে বলবেন না? বলবেন, কারণ আপনি জানেন ইমাম সাহেব ইমামতি করবে, ইমাম সাহেবের কাম এই কাম না। আপনি ইমাম সাহেবের এই কাজ করতে দিলে সে আরো জমি নষ্ট বানায় ফেলবে। আপনি যদি চিন্তা করেন ইমামের বেতন আপনি মাসে 3000 টাকা দেন, ডেলি 100 টাকা, আপনি যদি ইমাম সাহেবকে যাই বলেন, ইমাম সাহেব আপনি 7টা থেকে 12টা পর্যন্ত আমার 2 শতক জমি নিড়ানি দিয়ে দিয়েন, আপনার 500 টাকা দিব, আপনি তাও বলবেন না। কেন বলবেন না? আপনি জানেন সাইলার কাম 20 টাকা টানা, এনারা যদি নিয়ে আমার জমিনে নিড়াইতে দেই, উনি আমার যে ফসলগুলো আছে সব একবারে সবাই দিবে খেতে মধ্যে। এই কাজ ওনারে দিয়ে হবে না। আপনি ওই কাজের জন্য তাকেই নিয়োগ দিবেন আপনার জানায় যে 5 ঘন্টা সময়ের মধ্যে ওই 2 শতক জমি পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক কিনা? আপনি ওই রকম একজন লোক রেডাইকা কামলা বা কৃষক নিয়োগ দিয়ে জমি দেখায় চলে আসছেন, 2 শতক জমি, চুক্তি হলো তুই পরিষ্কার করে জোহরের সময় মসজিদে এসে টাকাটা নিয়ে আসিস, ঠিক আছে? এখন তো সে জমিনের মধ্যে নিড়ানি শুরু করছে, একা একা কাজ করতেছে, আর শয়তান তার কাছে এসে মনের মধ্যে ডোজ দেওয়া শুরু করছে, ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। ওরে বলতেছে, বেটা আজকে কাম যদি শেষ করে ফেলো, কালকে তো তোমার কোনো কাজ নাই। আজকে 500 কামাই করলে কালকে হাত খালি। এক কাজ করো, কাজটা ধীরে ধীরে করো, 2 দিন লাগায় দাও। এইবার শয়তানে ওয়াসওয়াসা ডাইলা দিছে, কাজের গতি কমায় দিল। জোহর পর্যন্ত 1 শতক জমি পরিষ্কার করে যখন মালিকের কাছে টাকাটা আনার জন্য গেছে, মালিক কিছু বলার আগে সে উল্টা গরম হয়ে যায়। যাই কি বলে, চাচা আপনি আর কয়েন না, তুমি কেমন জমিতে আমারে কাম দিছো? এত ঘাস, তুমি তো উপরে দেখছো, তলে দেখো নাই, শেকড় একটা 3 হাত লম্বা, ঠিক কিনা? আরে তো আমি এর লেগে 1 শতক হয়েছি, অন্য কেউ হইলে 1/2 শতক হইতো না। এবার চাচা খুশি হবে না? চাচা চিন্তা করবে, হায় রে, অন্য কেউ হইলে 4 কামলা লাগতো, 2000 শেষ। মাশাআল্লাহ, খুব ভালো কাকা, তুমি হইলেই তো আমার লাভ হইল। চাচাও খুশি, উনিও খুশি। এখন বলেন, এখানে দুইজনেরই খুশি দেখা যাইতেছে ঠিক, কিন্তু যে দায়িত্ব নেওয়ার পরে দায়িত্বে অবহেলা করে পরিপূর্ণ পারিশ্রমিক গ্রহণ করলো, ওই লোকটাই আমানতের খেয়ানতকারী। এখন বলেন, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেই জন্য দায়িত্ব এটা আমানত, কেউ যদি পালন না করে তার বিপরীতে পারিশ্রমিক পরিপূর্ণ গ্রহণ করে, দায়িত্বের খেয়ানতকারী। সময়টাও হয় আমানত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, সন্তান সন্ততি আমানত, শরীয়তের বিধিবিধান সবগুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন মুফাসসির বলেন আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন আমানত হলো শরীয়তের বিধিবিধান। তার মানে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব আমাদের কাছে আমানত। নামাজ পড়তে হবে, আদেশটা কার? আরো জোরে কার? এখন নামাজ কেউ যদি না পড়ে, নামাজ না পড়লে একটা গুনাহ আছে না? নামাজ না পড়ার গুনাহ হইল 1 নাম্বার। 2 নাম্বার, আদেশটা ছিল আমানত, এই আদেশ অমান্য করার কারণে খেয়ানত করা হলো। আবার নিষেধ, হারাম খাইও না, নিষেধটা কার? কেউ যদি হারাম খায়, হারাম খাওয়ার একটা গুনাহ হইল, আদেশটা ওই নিষেধটা ছিল আমানত, ওইটা অমান্য করার কারণে খেয়ানতের গুনাহ হলো। এজন্য আমরা আমানতদার মুমিন হব, আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। নবীজি আবার 2 নাম্বার বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি কথা বলা? জোরে বলেন। মিথ্যা কথা বলা কার আলামত? আরো জোরে বলেন, কার? সত্য বলা মুমিনের ভূষণ, মিথ্যা বলা মুনাফিকের আলামত। সত্য বললে লাভ কি? লম্বা চড়া আলোচনা করার মতো সময় সুযোগ কোনোটাই নাই। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ
নবীজি বলেন সত্য মানুষকে নেকের পথ দেখায়, আর কল্যাণ নেক মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপরে বলেন একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, সত্য কথা বলতেই থাকে, দুনিয়ার মধ্যে অন্যতম একটা সম্মানজনক উপাধি হলো সিদ্দিক। কি বলেন? সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ছিল সিদ্দিক। আমরাও যদি সিদ্দিক হইতে পারি, সেই সুযোগ যদি আমাদের থাকে, সেই সুযোগটা গ্রহণ করার দরকার আছে তো? কাদের ইচ্ছা আছে একটু হাত উঁচা করি তো? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামে। আমরা সবাই সিদ্দিক হইতে চাই। নবীজি কি বলেন শোনেন, একটা মানুষ যখন সত্য বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি বলেন একটা মানুষ মিথ্যা বলতেই থাকে, বলতেই থাকে, একটা সময় সে আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। শুধু তাই না, সমাজের মধ্যে এমন দেখেন একটা মানুষ যখন সমাজে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে, ওই বেটা যখন আল্লাহর কসম কইয়া সত্য কথাও বলে, সমাজের মানুষ তার সত্যটাও বিশ্বাস করে না। ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে পড়ছেন, ক্লাস 4 বা 5 হবে, স্কুলে ইংরেজি বইয়ের মধ্যে আমাদের সময় একটা গল্প ছিল, দুষ্টু রাখালের গল্প। দুষ্টু রাখাল জঙ্গলের পাশে গরু বাইন্দা মানুষের সাথে মজা করার জন্য চিৎকার করতেছে, বাঘ 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 বাঘ। আশেপাশের সব মানুষ লাঠি সোটা নিয়ে হাজির, কোথায় বাঘ? বলে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম, ঠাট্টা করলাম, ইয়ার্কি মারলাম। লোকজন বিরক্ত হয়ে চলে গেল, কাজ পালায় আসছে। কিছুদিন পর আবার একই কাজ করছে, বাঘ বাঘ বলে চিৎকার করছে। অল্প কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে আসছে, কোথায় বাঘ? বলে আমি তো তোমাদের সাথে মজা করলাম। লোকগুলো বিরক্ত হয়ে চলে গেল। এইবার পরে আর একদিন সত্যই জঙ্গল থেকে বাঘ আসছে। এইবার রাখাল গলা ফাটায় চিৎকার করে, বাঘ বাঘ। বলেন তো এই রাখাল আগে 2 দিন মিথ্যা কথা বলেছে ঠিক, আজকে মিথ্যা বলে নাকি সত্য বলে? তার সত্য কথার আওয়াজ মানুষের কানে পৌঁছাচ্ছে ঠিক, মানুষটা বলে না ওইটা মিথ্যা কথা বলে যায়, কোনো লাভ নেই। সমাজের পরিস্থিতিও এমন, একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, বলতেই থাকে, সে যদি বিপদে পড়েও সত্য কথা বলে, তার ওই সত্য কথাও কেউ বিশ্বাস করে না। সেজন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলবো না। মাঝে মধ্যে ছোট বাচ্চা বাপ মাইর দিবে, পিটানি দিবে, গ্লাস ভাঙছে, কাপ ভাঙছে, দৌড় দিয়ে দূরে চলে যায়। যখন দূরে যায় মা কয় এখন যাও, বিকালে আসবে না, তখন দিবো না, এখন আয় কিছু করবো না। এবার বাচ্চা কাছে আসার পরে কি করে? মাইর দেয়। এই মা যদি 2, 4, 5 দিন বাচ্চার সাথে এরকম আচরণ করে, বাচ্চা একদিন বলবে, যখন ডাক দিবে আয় তোর কিছু করবো না, বলবে না যাবো না, তুমি মিশা কথা কও, গেলে মারবা। ক্ষতিটা কি একটু ভাবেন না? মশার কথা না, ক্ষতিটা কি? যারা মনোবিজ্ঞানী তারা বলতেছে ছোটকালে একেবারে শিশু বয়সে বাচ্চার অন্তরের মধ্যে যার ব্যাপারে যেমন ধারণা তৈরি হয়, বড় হয়ে যাওয়ার পরেও তার ব্যাপারে তার ধারণাটা ওইরকমই থাকে। ওই বাচ্চা বড় হওয়ার পরেও মনের মধ্যে সংশয় থাকবে, আমার মা হয়তো মিথ্যা কথা কয়। সেজন্য বাচ্চাদের সাথে মিথ্যা বলা যাবে না। নবীজির কাছে একজন মহিলা আসছে, তার সাথে ছোট একটা বাচ্চা, হাত থেকে ছুটে দূরে চলে গেল। মহিলা হাতে মুঠ পাকায়া বাচ্চাটাকে বুঝাইতেছে কাছে আসো মজা দিব। বাচ্চা যখন মজার লোভে মায়ের কাছে আসছে, মা হাতের মুঠ খুলে একটা খেজুর তার হাতে দিয়ে দিল। রহমাতুল লিল আলামিন নবী বিষয়টা খেয়াল করতেছিলেন। নবীজি এবার মহিলাকে বললেন, মহিলা শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। তাহলে দেখেন ছোটদের সাথে মিথ্যা বলা যাবে না। ধোকাও এক ধরনের মিথ্যা, ধোকাও এক ধরনের কি মিথ্যা। কত ধরনের ধোকা আছে, কইতে গেলে সময় অনেক যাবে। আপনাদের বাজারে গরু জবাই হয়, আপনাদের বাজারের পরিস্থিতি জানি না, আমাদের এলাকায় দেখছি খালি গরু জবাই দেওয়ার পরে কষাই, গরু জবাই দেওয়ার পরে খালি পানি মারে বালতি দিয়া, 2 বালতিতে রক্ত ধুয়ে যাওয়ার কথা 20 বালতি মারে। কারণ আমি এটা কয়েকবার খেয়াল করছি, অনেকদিন একদিন একজন পরিচিত হয়ে ভালো মতো ধরছে আলু টালু মাইরা। এখন আমি বলতেছি এত পানি মানুষকে তুই থেকে এত লাগে ভাই, দেখে কাহিনী আছে। কি কাহিনী? বলে গোস্ত গরু জবাই দেওয়ার পরে সব রক্ত বের হয়ে যায়। আপনারা বাজারে গেলে দেখবেন কিছু গোস্ত গরু ঝুলায় রাখছে, গরুর গোস্ত দেখবেন যে গোস্তটা একবারে থলথল করতেছে। আবার কিছু গরুর গোস্ত দেখবেন ঝুলায় রাখছে, শুকনা শুকনা একটু পরে খালি এরকম নড়ে। দেখছেন? এই দুইটার মধ্যে তফাৎ আছে। তফাৎটা কি বুঝতে আছে? ও শুধু পানি মারতেছে, পানি মারে। কেন মারলি এত? যাক অনেক বলার পরে বলতেছে পানি মারার কারণ আছে। এই যে রক্ত চলে গেছে, এখন যদি পানি মারি রক্ত তো ধুয়ে যাইব, সাথে সাথে 20 বালতি মারলে 1 বালতি পানি কমপক্ষে গোস্ত এটা টাইনা দিবে। তার মানে গোস্তের সাথে 10 কেজি পানি মিশা গেল। আপনি বাজার থেকে 700 টাকা দিয়ে কেজি গরুর গোস্ত কিনেন না, আপনার পুকুরের পানিও 700 টাকা দরে কিনেন। আছে না এই কাম? বলেন না, ধোকাবাজ। কি বলেন? ধোকাবাজ। আবার দেখেন বাজারে গেছেন মাছ কিনতে, মাছ একই হোক, সাইজের কারণে কম দাম বেশি কম হয়। একই নদীর ইলিশ 1 কেজিতে যদি 4টা হয়, কেজি হবে 600 টাকা। একই নদীর ইলিশ একটা যদি 1 কেজি হয়, ওইটার কেজি হবে 1400 টাকা। তার মানে বড় হলে দাম বেশি, ছোট হলে দাম কম, একই জিনিস। কালকে আমি আমার বাজার করতে গেছি,
এক একটা চিংড়ি বিশাল বড়, কেজি কত কয় 1200। একই ঘেরের মাছ একটু ছোট, কেজি কত 600। একটা 800-900 গ্রাম হবে, কেজি 1200। আর ওইগুলাই 5-6টাই কেজি হবে, কেজি 600 টাকা। বাজারে তো জেলে মাছ ডালির উপরে সাজায় রাখছে, সবাই ভালোটা উপরে দিতে চায়, ডিসপ্লেতে ভালোটা রাখতে চায়। আপনি ওই উপরের বড় বড় মাছগুলো দেখে দামাদামি করছেন, হ্যাঁ চিংড়ি তো ভালোই বানাইতেছে, কত কেজি? হ্যাঁ কাকা 600 টাকা দাও, ওই বড় দেখে 1 কেজি দাও। ওরে মাছ ওজন করতে দিয়া আপনি পাশে একজন চাচা আসতে সালাম বিনিময় করতেছেন, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনি তো কুশল বিনিময় করতেছেন, ও তো আপনার 12টা বাজাই দিচ্ছে, তলে হাত দিয়ে ছোটগুলো সব করে দিচ্ছে। 450 টাকার কেজি যেগুলা, ওইগুলা 600 টাকার সাথে সাইজ করে দেওয়া সারা। বলেন এমন আল্লাহর বান্দা আছে না নাই? এগুলা সব দোকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢুকছেন, এক লোক ফসলের স্তূপ দিয়া রাখছে, উপরে শুকনা ভেতরে ভেজা। আমার এলাকার কথা বলি, এক চাচা পাট বাজারে নিয়ে যাবে, মাছ করতেছে, আমি হাত দিয়া ধরে দেখলাম এটা ভিজা ভিজা। আমি বললাম কাকা শুকায় নাই তো? বলে না, বেশি শুকাইলে ওজন কমে যাবে। বেশি শুকাইলে ওজন কি হবে? ওজন কমে যাবে। ওরা চিন্তা করে যে দোকানদার যারা কিনে ওরা সিটিং বাস কম না, ওরাও কাম করছে, 40 কেজিতে মন না, মন হলো 45 কেজিতে। কোন জায়গা ফাঁকি নাই? কোথায় যাবেন আপনি? শস্য ভেতরে ভেজা, উপরে শুকনা। নবীজি হাত ঝুঁকায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বলতেছে, কেন ভেতরে ভেজা? মান বাশশারা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সেজন্য ধোঁকা এক ধরনের মিথ্যা, সব ধরনের মিথ্যা থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করুন, জয় বলি আমিন। 3 নাম্বার নবীজি বলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, আখলাকটাকে উত্তম আখলাক বানানো, কারণ উত্তম চরিত্রের অনেক দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশি গণনা করা হবে না, কত বড় তা দেখা হবে না, ওজন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র। চিন্তা করে দেখছেন, নামাজ পড়তে ওযু লাগে কি লাগে না? এই যে শীতের দিন আসতেছে, আপনাদের উত্তরবঙ্গে শীত আরো বেশি, যত উত্তরে যাবেন শীত বেশি। কত শীতের মধ্যে নামাজ পড়তে হয় ওযু কইরা, কত কষ্ট। অথচ এত কষ্টের আমল মিজানে সবচাইতে ওজন হবে না, মিজানে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করব, চরিত্রকে পরিশুদ্ধ করব। চারিত্রিক অবনতি যদি ঘটে যায়, এটা বড় খারাপ জিনিস। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, health is lost, something is lost, but character is lost, everything is lost. আরে টাকা কিছু লস গেছে, এটা কোনো ব্যাপার না। স্বাস্থ্য লস গেছে, ক্ষতি হয়েছে, এটা সামান্য ক্ষতি। কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এটা সব কিছুই এর দ্বারা শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যুব সমাজের বর্তমান পরিস্থিতি গোনা সহজ হইতেছে, এই জন্য চারিত্রিক অধঃপতন দিন দিন হচ্ছে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, যেন সন্তানেরা চরিত্রহীন না হয়ে যায়। আমার সন্তান কোথায় যায়, কি করে, এই খোঁজ রাখার দায়িত্ব আমাদের। কারণ সে যদি আমার এই দায়িত্বহীনতার কারণে চারিত্রিক অধঃপতনের মুখে পতিত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার আদালতে আমাকে অপরাধী হিসাবে সাব্যস্ত হতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের চরিত্র শুদ্ধ করব, সন্তানের চরিত্রকে পরিশুদ্ধ করব। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইফাতুন ফি তুআমাতিন, হালাল খাবার খাওয়া। হালাল খাবারের আগে পূর্ব শর্ত হলো উপার্জনটাও হালাল হতে হবে। আমাদের অনেক মানুষ আছে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট, কিন্তু টাকা কোন দিয়ে আইলো এটার কোনো খোঁজ খবর নাই। আছে না অনেকে? মনে করেন বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, অবৈধ উপার্জন, সুদ ঘুষ যা হয় হোক, কিন্তু উনি গরুর গোশত কেনার সময় খুব সতর্ক। আল্লাহর বান্দা 40,000 টাকা পকেটের মধ্যে ঘুষের টাকা ঢুকায় দিচ্ছে। ঘুষের টাকা কি কর না? আরে জোরে বলেন না, কি হারাম? 40,000 টাকা পকেটের মধ্যে ঘুষের বাজারে এসে দেখে বিশাল বড় এক আইডা গরু জবাই হয়েছে, দেশি আইডা গরু, বিশাল বিশাল বড়। হুজুর আওয়াজের মধ্যে বলছে কোরআনের কথা, হালাল প্রাণী যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই দেওয়া হয়, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দেওয়া হয়, ওই হালাল প্রাণীর গোশত হারাম হয়ে যায়। কসাইরে যে জিজ্ঞাসা করতেছে, বেটা এত বড় গরু তুই জবাই দিলি, জবাই দেওয়ার আগে কি বিসমিল্লাহ কইছস? কসাই বলে, কাকা নামাজ কালাম না পড়লে কি হবে, মুসলমানের সন্তান, হারাম খাইয়া নিজে তো মরছি, আপনার গোটাও কান্দে লইতে চাই না, বিসমিল্লাহ 15 বার করে জবাই দিছি, মানে বিসমিল্লাহ আমি নিছি। তাহলে উনি নিশ্চিত হইলো কি জবাইটা হালাল, গরুর গোশত হালাল। আচ্ছা গোশত তো হালাল আছে, দে 10 কেজি। আবার কয় সিনার থেকে দিস, সিনারটা খাইতে মজা তো, সিনার থেকে দিস। 10 কেজি নিয়ে পকেট থেকে যে টাকাটা বের করে দিল, টাকাটা আমি জোরে বলেন না, টাকাটা 4 উপার্জনের টাকা হারাম। সে যদি ওই টাকা দিয়ে হারামের মধ্যে যে খেজুর গাছ, সেই খেজুর গাছের খেজুরও কিনে খায়, এটা হারামের মতো। 1 নম্বরে সেই জন্য উপার্জনটাকে হালাল করতে হবে। উপার্জন হালাল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। হালাল রিজিকের মধ্যে অনুগ্রহ আছে কার? আল্লাহ তাআলা হালাল রিজিক ছড়ায় রাখছেন দুনিয়ার মধ্যে। একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় যারা ভ্যান চালায় বা অটো চালায়, সকালবেলায় যখন সে বাজারে আসে পকেটের মধ্যে থাকে 100 টাকা, ঠিক কিনা বলেন? 100 টাকা নিয়ে আইসা সে এক জায়গায় বসে থাকে না, তাকে বলা হয়, এই যাবে নাকি, চলো ওই বড় দরগা যাবো, ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো। একজনের পকেট থেকে পায় 20 টাকা, একজনের 50 টাকা, আর একজনের 100 টাকা। সটি বাড়ি থেকে ভেন্না বাড়ি আসছে আর 100 টাকা। দুপুরবেলায় যখন সে বাড়িতে যায় পকেটের মধ্যে 1500 টাকা। বলেন তো, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বসেছিল না বিভিন্ন জায়গায় গেছে? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার এই রিজিক, তার জন্য টাকা ছড়ায় রাখছে। পরিশ্রম করেছে, দুপুর হয়েছে, 1500 টাকা এক জায়গায় হয়ে গেছে। ওই রকম আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বান্দার রিজিক ছড়ায় রাখে। আপনাদের ভেন্না বাড়ির ছেলে সৌদি আরব আছে না নাই? তার রিজিক আল্লাহ ওই জায়গায় রেখে দিছে, অথচ দেখা যায় সে বিদেশে যাইয়া যা ইনকাম করে তার চাইতে গ্রামে থাইকা আরেকটা ছেলে আরো বেশি উপার্জন করে, আছে না নাই? কারণ হলো তার রিজিক আল্লাহ ওই জায়গায় রাখছে। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে ছড়ায় পড়ো আর আমার দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো তথা হালাল রিজিক অন্বেষণ করো। শুধু তাই না, যারা হালাল রুজি উপার্জন করে তারাও অন্যতম একটা ইবাদত করে। নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। ফরজ ইবাদতের পরে কেউ যদি ফরজ ইবাদত তথা ফরজ ওয়াজিব সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা এইগুলা ঠিক রেখে হালাল উপার্জন করে, তার ওই হালাল উপার্জনটাও ইবাদত হয়। সুবহান। সে ভ্যান চালাক, রিকশা চালাক, কৃষিকাজ করুক, পানের দোকানদারি করুক, আর মানুষের জমিতে কামলা দেয়, সে যদি ফরজ ইবাদত গুলা পালন করে হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, এটাও তার জন্য ইবাদত। তাহলে 1 নম্বরে উপার্জনটা হতে হবে হালাল, 2 নাম্বার খাবারটাও হতে হবে হালাল। এখন কেউ যদি হালাল না খায়, হারাম খায়, তার বড় বড় 3টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? আরো জোরে বলেন কয়টা? শেষ অল্প সময় 3টা। 1 নাম্বার ক্ষতি, যার উপার্জন আর খাবার হারাম, তার দোয়া কবুল হয় না। কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে দোয়া করতেছে, তার দোয়ার ভাবটা এমন ছিল যে তার দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে নিশ্চিত যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই। তারা নবীজির কাছে যখন ওই ব্যক্তির দোয়ার ব্যাপারে বলল, নবীজিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থার খবর জানায় দিল। নবীজি এবার বলতেছে, সাহাবারা শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকা, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এই জন্য যার উপার্জন হারাম, খাবার হারাম, ও যদি বাইতুল্লাহর ভিতরে গিয়া হজরে আসওয়াদের চুম্বন দিয়া মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়ও যদি দোয়া করে, আরাফার ময়দানে গিয়েও যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে 1 নাম্বার হারাম খাইলে দোয়া কবুল হয় না, 2 নাম্বার হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা সব রাসূলকে এক আদেশ করেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান তথা হালাল খান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহান, আর আমলে সালেহ করেন। আমলে সালেহ বলা হয় ওই আমলকে যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। নামাজ পড়তে তো সবাই মসজিদে যায়, সবাই আমল করে, সবাই আমল করে, কিন্তু সবার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য সবার আমল আমলে সালেহ হয় না। ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো খাবার হালাল হইতে হবে। তাইলে হারাম খাইলে 2 নম্বরে ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কয়টা ক্ষতি হলো? 3টা। আর একটা বড় ক্ষতি আছে, কেউ যদি হারামকে হালাল মনে করে খায়, তার ঈমান চলে যায়। কেউ যদি হারামকে হালাল মনে করে, তার ঈমান কি হয় বলেন? চলে যায়। একজন মনে করেন পেনশনে আসতে, চাকরি শেষ, সরকারি চাকরি, চাকরির শেষে যখন রিটায়ারমেন্টে আসতে একসাথে প্রভিডেন্ট ফান্ডের 50 লাখ টাকা পাইছে। 50 লাখ টাকা পাইছে, এখন তো আর কাম কাজ নাই। উনি সুন্দর মতো বড় 1000 দানার তসবিহ নিয়ে মসজিদে বসে থাকে, তসবিহ তাহলিল পাঠ করে আর 5 ওয়াক্ত নামাজ কালাম তসবিহ তাহলিল পড়ে সব। একজন জিজ্ঞাসা করতেছে, চাচা আগে তো চাকরি ছিল, এখন তো চাকরি নাই, কেমনে চলে? আগের চাইতে ভালো। কেমনে আগের চাইতে ভালো? ভাই চাকরি শেষ করে 50 লাখ পাইছিলাম, সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি, মাস শেষে 50,000। মাস শেষে কত? কথার কথা কত পাই আমি জানি না। তো এটা মনে করেন 50,000, ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো, 50,000 পাই, 50 লাখ ব্যাংকে রাখা দিছি, মাসে মাসে 50,000 পাইতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আপনারা তো একেবারে বোঝার কথা, বলেন তো এই 50,000 টাকা যে পায় হালাল না হারাম? কেউ যদি মদ খাইয়া বুঝা শুই না আলহামদুলিল্লাহ বলে, ঈমান চলে যায়।
কেউ যদি সুদের টাকা খাইয়া বুঝা শুই না আলহামদুলিল্লাহ বলে, তার ইমানও চলে যায়।